সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্সগণ, সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড BKKB এর আওতাভুক্ত শিক্ষাবৃত্তি শিক্ষা সহায়তা আবেদন 2025। এই শিক্ষাবৃত্তির আবেদন আপনি কিভাবে ঘরে বসে নিজেই করবেন তাহা জানতে আমার এই ভিডিওটি আপনি সম্পূর্ণ না টেনে দেখুন, তাহলে আপনি ঘরে বসেই আপনার সন্তানের কিংবা আপনি নিজেই কর্মচারীর সন্তান হিসাবে শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন। ভিডিওটি দেখে আপনার যদি উপকারে লাগে কিংবা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা আপনাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের আপনাদের ব্যবহৃত যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে প্রবেশ করবেন। আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করছি। গুগল ক্রোমে ডাবল ক্লিক করলাম। এখানে গুগল ক্রোমের সার্চ বারে এসে লিখবেন eservice.bkkb.gov.bd লিখে ইন্টার প্রেস করবেন। করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনি শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী দেখতে পাবেন। এই নিয়মাবলীগুলো দেখার জন্য আপনারা এই যোগ চিহ্নে ক্লিক করবেন। করলে আপনার এখানে এই দরখাস্ত করার নিয়মাবলী আপনি দেখতে পারবেন। উপর নিচ টেনে টেনে আপনি নিয়মাবলীগুলো পড়ে নেবেন। যদি আপনার ইতিপূর্বে এই ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইনে ক্লিক করবেন, অর্থাৎ এখানে আপনার পূর্বের মোবাইল নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবেন। আর যদি আপনার ইতিপূর্বে এই ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে নতুন ব্যবহারকারী হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য নিয়মাবলী দেয়া আছে। এই নিয়মাবলীগুলো পড়ে নেবেন। এরপর নতুন ব্যবহারকারী হওয়ার জন্য রেজিস্ট্রেশন করুন। এই প্রথম ধাপ। এখানে আপনি আপনার তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন। কর্মচারীর ধরন এখান থেকে আপনি নির্বাচন করবেন। কর্মরত যদি থাকেন বা PRL ভোগকৃত অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি অক্ষম কিংবা অবসরপ্রাপ্ত মৃত ব্যক্তি হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আমি কর্মরত অবস্থায় আছি, আমি কর্মরত নির্বাচন করে দিলাম। এরপর কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে দিতে হবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আপনি দিয়ে দেবেন। আমি আমার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি লিখে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আমি লিখে দিলাম 17 ডিজিটের। কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন এখানে নির্বাচন করবেন। যদি রাজস্ব খাতভুক্ত হয় তাহলে রাজস্ব খাতভুক্ত নির্বাচন করবেন। বোর্ড তালিকাভুক্ত সংস্থা হলে আপনি এটি নির্বাচন করে দেবেন। যেহেতু আমার রাজস্ব খাতভুক্ত, আমি রাজস্ব খাতভুক্ত নির্বাচন করে দিলাম। এরপর পে ফিক্সেশন 2015 এর ভেরিফিকেশন নম্বর ইংরেজিতে, আপনি ইংরেজিতে ভেরিফিকেশন নাম্বারটি লিখে দেবেন। আমি আমার ভেরিফিকেশন নাম্বারটি লিখে দিলাম। এরপর পরের ধাপ, এই পরের ধাপে ক্লিক করবেন। দ্বিতীয় ধাপে বিস্তারিত তথ্য। এখানে কর্মরত বিভাগ নির্বাচন করে দেবেন। কর্মরত জেলা নির্বাচন করে দেবেন। কর্মরত উপজেলা থানা নির্বাচন করে দিলাম। কর্মচারীর নাম বাংলায়। এখানে এই ফিল্ডগুলো অটোভাবে চলে আসবে। আমার এখানে অটোভাবে এই তথ্যগুলো চলে এসেছে। কর্মচারীর জন্ম তারিখ এখানে অটো চলে এসেছে। চাকরিতে প্রথম যোগদানের তারিখ এখানে সব অটোভাবে চলে এসেছে। এখন কর্মচারী বীর মুক্তিযোদ্ধা কিনা, যেহেতু আমি কর্মচারী বীর মুক্তিযোদ্ধার কোটায় নই, আমি এখানে না দিব। রাজস্ব খাতভুক্তের ধরন এখানে নির্বাচন করে দেবেন। সাধারণটা নির্বাচন করে দিলাম। কর্মচারীর মোবাইল ফোন নাম্বার ইংরেজিতে, এখানে মোবাইল ফোন নাম্বারটিও অটো চলে এসেছে। কর্মচারীর ইমেল যদি থাকে আপনি এখানে দিতে পারেন। আমার আছে, আমি দিয়ে দিচ্ছি, বসাই দিলাম। এখন পাসওয়ার্ড কমপক্ষে 6 ডিজিটের পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন। এখানে আমি পাসওয়ার্ডটি আমার মোবাইল নাম্বার যেটি আমি সেটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব। আমি মোবাইল নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম। পুনরায় পাসওয়ার্ড, এখানে আবার এই পাসওয়ার্ডটি আবার লিখে দেব। এরপর রেজিস্ট্রেশন করুন, এই রেজিস্ট্রেশন করুনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন যাচাইকরণ। অভিনন্দন, রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। আপনার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি 1 টাইমস পাসওয়ার্ড 15 মিনিটের মধ্যে সাবমিট করে অ্যাকাউন্টটি সক্রিয় করুন। আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি বসিয়ে দেব। ওটিপিটি হচ্ছে 190338। ওটিপিটি লিখে দেওয়ার পর সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। এখানে অভিনন্দন, আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করব।
মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন আমি লগ ইনে ক্লিক করব। পাসওয়ার্ডটি যদি সেভ করতে চান সেভ বাটনে ক্লিক করবেন। আমি সেভ করে রাখলাম। এখানে এসে আপনারা প্রথমেই প্রোফাইল ব্যবস্থাপনা এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ছবি সংযোজন করবেন। ছবি পরিবর্তন ও সংযোজন করুন, এখানে ক্লিক করবেন। তবে এখানে উল্লেখ্য যে সর্বোচ্চ অনুমোদিত সাইজ 300x300। এই 300x300 পিক্সেল সাইজের ছবি এখানে সংযোজন করা যাবে। ছবি রিসাইজের ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। এখানে ক্লিক করবেন। আপনার ছবিটি যেখানে আছে সেখান থেকে আপনারা ছবিটি দেবেন। আমার ডাউনলোড অপশনে আছে, এখানে আমার এই ছবিটি আমি এখানে সংযোজন করব। এখানে ওপেনে ক্লিক করবেন। বলে দেখেন এখানে ছবিটি অটোমেটিকভাবে 300x300 পিক্সেলে রূপান্তরিত হয়ে আপলোড হয়েছে। এখানে পরিবর্তন সংরক্ষণ করুন। আপনি যে ছবিটি দেবেন এটা যদি সংরক্ষণ করেন, আমি দিয়েছি এটি সংরক্ষণ করব। এই যে পরিবর্তন সংরক্ষণ করুন, আমি এখানে ক্লিক করব। এই ছবিটি এখানে সংযোজন হয়ে গেল বা সংশোধন হয়ে গেল। এখন এর নিচে দেখেন কর্মচারীর ধরন, কর্মরত অবস্থায় আছে, এখানে এটা থাকবে। এগুলো পরিবর্তন করার দরকার নেই। আপনার নামও এখানে অটো চলে আসবে। কর্মচারীর স্বামী অথবা স্ত্রীর নাম, এখানে আপনি পুরুষ হলে অবশ্যই আপনার স্ত্রীর নামটি দিয়ে দেবেন, মহিলা হলে আপনি অবশ্যই আপনার স্বামীর নামটা দিয়ে দেবেন, বাংলায় এখানে লিখে দেবেন। তো ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি লিখব, আমি স্ত্রীর নামটি লিখে দিলাম। এখন ইংরেজিতে লিখে দেব। ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। নামটি সব ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। এরপর কর্মচারীর পদবি বাংলায়, সহকারী শিক্ষক, এটা অটো চলে এসেছে। এখানেই এই জিনিসগুলো অটো চলে এসেছে। আমার কর্মরত বিদ্যালয়ের নামও চলে এসেছে। কর্মচারীর জন্ম তারিখ এগুলো সব অটো চলে এসেছে। ফোন নাম্বারও অটো চলে এসেছে। কর্মচারী জাতীয় পরিচয় পত্র নম্বর সব চলে এসেছে। কর্মচারী পে ফিক্সেশন নম্বর এখানে চলে এসেছে। এরপরে দেখেন আইবাস থেকে তথ্য আপডেট করুন। এখন আইবাস থেকে তথ্য আপডেট করতে বলতেছে। তো আমি এখানে আইবাস থেকে তথ্য আপডেট করুন এখানে ক্লিক করব। আপনারাও এখানে ক্লিক করবেন। আপনি কি পরিবর্তন বা সংশোধন করতে চান? এখানে আমি যা দেখেছি সবগুলো তথ্য ঠিক আছে, এখানে যা আছে তাই থাকবে। আমি এখানে ইয়েসে টিপ দিলাম। কর্মচারীর নাম পরিবর্তন সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এরপর আপনি হোমে যেতে পারেন, হোমে যাবেন। এখন দেখেন প্রোফাইল ব্যবস্থাপনা, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার তথ্যগুলো এখানে চলে এসেছে। এখন আপনি হোমে আসলেন, আসার পর আপনি আবেদনপত্র এখানে ক্লিক করলেও হবে, অথবা আপনি শিক্ষাবৃত্তির আবেদন করতে এখানে ক্লিক করুন। এখানে আপনি ক্লিক করবেন। শর্ত দরখাস্ত করার নিয়মাবলী, এখানে নিয়মাবলী এখানে আপনি দেখতে পাবেন, এখানে দেখে নেবেন। এই যে উল্লেখিত শর্তে সম্মত হয়ে চেক বক্স নির্বাচন করুন, এখানে টিক মার্ক করে দিতে হবে। আবেদন শুরু করুন, এখানে ক্লিক করবেন। কর্মচারীর কর্মক্ষেত্রের ঠিকানা, এখানে বিভাগ নির্বাচন করে দেবেন। আমার বিভাগটি আমি নির্বাচন করে দিলাম, জেলা নির্বাচন করে দিলাম, উপজেলা নির্বাচন করে দিলাম। কর্মচারীর তথ্য, কর্মচারীর পদবি বাংলায়, এগুলো অটো চলে এসেছে। কর্মচারীর স্বামী বা স্ত্রীর নাম বাংলায়, এখানে আমি আমার স্ত্রীর নামটি বসিয়ে দিচ্ছি বাংলায়। ফন্ট চেঞ্জ করে নিয়ে বসাই দিচ্ছি ইংরেজিতে। সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দেবেন। ফন্ট চেঞ্জ করে নেবেন, নেওয়ার পর এখানে বসাই দেবেন। সবগুলো ক্যাপিটাল লেটারে দেবেন। কর্মচারীর অফিসের নাম ও ঠিকানা এগুলো অটো চলে আসবে। কর্মচারীর বেতন স্কেল এখানে দেয়া আছে। কর্মচারীর মূল বেতন এখানে অটোভাবে চলে আসবে। কর্মচারীর বেতন গ্রেড এখানে নির্বাচন করে দেবেন 13 গ্রেড। এখানে দেখেন কর্মচারীর যোগদানকালে বেতন গ্রেড, মূল পদের গ্রেড এখানে দিয়ে দেবেন। মূল গ্রেড ছিল 15 দিয়ে দিলাম। চাকরিতে প্রথম যোগদানের তারিখ। এরপর দেখেন এখানে কিন্তু ছবি অটো চলে এসেছে, কিন্তু এখানে সর্বোচ্চ অনুমোদিত সাইজ, এখানে দেখেন কর্মচারীর স্বাক্ষর আপলোড। আপনার যে স্বাক্ষরটি আপনি অবশ্যই আগে খাতায় লিখে ওটি ছবি করে আপনি আপনার ডিভাইসে রেখে দেবেন। এখন এখানে আপনি ক্লিক করবেন। আমার এখানে আছে ডাউনলোড অপশনে আছে, এটি আমার স্বাক্ষর। আমি স্বাক্ষরটা এখানে আপলোড দিয়ে দিচ্ছি। এর সাইজ হচ্ছে 300x80। এখানে আমি ক্লিক করলাম, আমার স্বাক্ষরটি এখানে আপলোড হয়ে গেল। এরপর নিচে আসবেন, এখানে দেখেন ব্যাংক হিসাবের তথ্য, ব্যাংকের নাম এখানে নির্বাচন করে দেবেন। আমার ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক, নির্বাচন করে দিলাম। জেলা হচ্ছে আমার জেলা নির্বাচন করে দিচ্ছি, জেলা নির্বাচন করে দিলাম। শাখা এই নির্বাচন করে দিলাম। রাউটিং নাম্বার অটো চলে আসবে। ব্যাংক হিসাব নম্বর, ডিজিটাল নম্বর এখানে বসাই দেবেন। 10 অথবা 17 ডিজিটের মধ্যে ব্যাংকের হিসাব নম্বর দিন। এখানে ব্যাংকের হিসাব নাম্বারটা আপনি আপনার চেক বই দেখে বসিয়ে দেবেন। আমি আমার ব্যাংক নাম্বারটা বসাই দিচ্ছি।
বসিয়ে দিলাম। ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে, হিসাবের নামটি এখানে অটো চলে এসেছে, এই নামেই আছে, এটি থাকলো। এরপরে ছাত্র ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রথম সন্তানের জন্য এখানে নাম দিয়ে দিবেন। আপনার যে সন্তানের জন্য আপনি শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন এখানে আপনি তার নামটি লিখে দেবেন। ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, বাংলায় দিয়ে দেবেন। এখন জন্ম নিবন্ধন নাম্বারটি আমি বসাই দেব। জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই ইংরেজিতে বসাই দেবেন। নাম্বারটি আমি এখানে বসাই দিচ্ছি। জন্ম তারিখের এখানে ক্লিক করবেন, করার পর আপনি একটু নিচে নেমে নেবেন, দেখবেন যে এই যে নভেম্বর 2010 এখানে ক্লিক করবেন, করলে এখানে সালগুলো চলে আসবে। সালে ক্লিক করবেন, কত সাল থেকে কত, 2010 সে মাস, এখানে নভেম্বরের তারিখ হচ্ছে 28। এভাবে ক্লিক করে আপনি এটি নির্বাচন করে দেবেন। অধ্যয়নরত শ্রেণী এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনার সন্তান যে শ্রেণীতে পড়ে, যে সারিতে আছে ওইটি আপনি নির্বাচন করে দেবেন। এরপরে চলে আসবেন ফলাফলের ধরন, ক্লিক করবেন, এখানে আপনি ফলাফলের ধরনটা নির্বাচন করে দেবেন। শতকরা হার দিলাম, শতকরা হার ফলাফল কত পার্সেন্ট নাম্বার পেয়েছে এটি অবশ্যই ইংরেজিতে লিখে দেবেন। লিখে দিলাম শতকরা হার কত। শিক্ষা প্রতিষ্ঠানের জেলা এখানে ক্লিক করবেন, করে আপনি আপনার সন্তান যে জেলার স্কুলে পড়ে সেই জেলাটি নির্বাচন করে দেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে ক্লিক করে আপনি এখানে দেখবেন, এখানে আপনি স্কুলের নামটি লিখে দেবেন। এখানে অনেকগুলো নাম আছে, খুঁজে বের করার চেয়ে এখানে লিখে দেবেন। অলরেডি আমার বিদ্যালয়ের নামটি চলে এসে দিলাম। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের কোড, রেজিস্ট্রেশন অটো চলে আসবে। টেলিফোন অথবা মোবাইল নাম্বার এখানে ইংরেজিতে বসিয়ে দেবেন। যদি আপনার একজন সন্তান শিক্ষা উপবৃত্তির জন্য উপযুক্ত হয়ে থাকে, একজন সন্তানের জন্য এই ফর্মটি পূরণ করে দেবেন। আর যদি দুইজন সন্তানই থাকে শিক্ষা উপবৃত্তি পাওয়ার মতো, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় সন্তান এখানে আপনি ক্লিক করবেন, করলে নতুন আর একটি এরকম ফর্ম চলে আসবে। আমার যেহেতু একটি সন্তান এই জন্য আমি এটি দিচ্ছি না। এরপরে কর্মচারীর অফিস প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য এখানে নাম লিখে দেবেন, এখানে বাংলায় লিখে দেবেন। ফন্টটি বাংলায় করে নিচ্ছি এখানে। এরপর কর্মকর্তার পদবিটি এখানে লিখে দেবেন। কর্মকর্তার টেলিফোন অথবা মোবাইল ফোন নাম্বার, মোবাইল নাম্বার বসানোর পর কর্মকর্তার ইমেইল যদি থাকে, জানা থাকলে দেবেন, না থাকলে এটি বাধ্যতামূলক নয়। এরপর আপনি কি করবেন, এই সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পর আপনার আবেদনের তথ্যটি এখানে চলে আসবে। দেখেন এখানে আবেদনের তথ্যগুলো চলে এসেছে। এরপর আপনি এই আবেদন সংশোধন করুন। আপনি সংশোধন করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, আবার ডাউনলোড করে রাখতে পারবেন। আপনি এই আবেদনটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেল। প্রিন্ট করে এখানে উল্লেখ আছে পূরণকৃত ফর্মটি প্রিন্ট করে অফিস প্রধানের স্বাক্ষর, নাম যুক্ত সিল ও স্মারক নম্বর দিয়ে স্ক্যান করে আপলোড করুন। মার্কিং যুক্ত স্থানে কর্মকর্তার স্বাক্ষর নিশ্চিত করতে হবে। আপনার আবেদনটি স্বাক্ষর করে নিয়ে আসার পর আপনার আবেদনটি এবং আপনার সন্তানের পূর্ববর্তী বৎসরের বাৎসরিক শিক্ষার ফলাফল মার্কশিট আকারে নিয়ে আসার পর আপনি এই আবেদনটি চূড়ান্তভাবে দাখিল করবেন। এখানে দুইভাবে আপনি দাখিল করতে পারবেন। এখানে এই যে এখানে চূড়ান্তভাবে দাখিল, এখানে ক্লিক করে আপনি চূড়ান্তভাবে দাখিল করতে পারবেন, আবার এই চূড়ান্তভাবে দাখিল এখানে ক্লিক করেও আপনি করতে পারবেন। তো এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি। এখানে দেখেন সংযুক্ত ফাইলের ধরন পিডিএফ, জেপিজি অথবা পিএনজি এবং সর্বোচ্চ সাইজ 1 MB। 1 নম্বর হচ্ছে প্রিন্টকৃত আবেদন ফর্মের স্ক্যান কপি আপলোড করুন। আপনি এখানে চয়েস ফাইল এখানে ক্লিক করবেন। আপনি যেখানে আবেদনটি রেখেছেন মোবাইলের ছবি তুলেও আপনি এটা দিতে পারেন। দেওয়ার পর আপনি এটা ওপেনে ক্লিক করবেন। 1 MB সাইজের মধ্যে ফাইল আপলোড করুন। ফাইল সাইজ সঠিক নয়, ফাইলটি আবার আপনাকে 1 MBর মধ্যে রিসাইজ করতে হবে। ফাইল রিসাইজ বা এমবি কমানোর জন্য আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে নিয়ে ফাইল রিসাইজ করতে পারবেন। করুন, এখানে ক্লিক করবেন। আপনার যে ফাইলটি আপনি রিসাইজ করে নিলেন এই ফাইলের মধ্যে আবেদনের ফাইল কোনটি, দেখেন এখানে এটা মার্কশিটের। এখন আপনি এটা হচ্ছে আবেদনের ফাইল, এটি আপনি ওপেন করবেন। এখানে দেখেন ফাইলটি যখন আপলোড হবে এখানে ফাইল 1 JPG এই ফাইলটি আপলোড হয়েছে। আর ফাইলটি আপলোড না হলে এরকম থাকবে নো ফাইল চয়েস। দেখেন প্রিন্টকৃত আবেদনের ফর্মটি আপলোড হওয়ার পর প্রথম সন্তানের মার্কশিটের স্ক্যান কপি আপলোড করুন। চয়েস ফাইলে ক্লিক করবেন, এই মার্কশিটের ছবিটি এখানে ক্লিক করে এটি ওপেন করবেন। এখন চূড়ান্তভাবে দাখিল এখানে ক্লিক করবেন।
আপনার 2024-25 অর্থবছরের শিক্ষাবৃত্তির আবেদন চূড়ান্ত দাখিল হয়েছে, ডায়েরি নম্বর এত, তারিখ এত। দেখেন মোবাইলের স্ক্রিনে মেসেজ এসেছে, মেসেজটি ওপেন করতেছি। এখানে দেখেন মেসেজটিতে কি আছে। আপনার 2024-25 অর্থবছরের শিক্ষাবৃত্তির আবেদন চূড়ান্তভাবে দাখিল হয়েছে, ডায়েরি নম্বর এত এত, তারিখ এত, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। তাহলে এটি হচ্ছে আপনার কনফার্মেশন। তাহলে আপনি নিশ্চিত যে আপনার আবেদনটি চূড়ান্তভাবে দাখিল হয়েছে। এখানে আপনার আবেদনের বিস্তারিত জানতে পারবেন। এই বিস্তারিত এখানে ক্লিক করবেন, করলে আপনার আবেদনটি এখানে দেখতে পাবেন এবং আপনার আপলোডকৃত যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর কপি এখানে আপনি দেখতে পারবেন। তো আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি এই লগ আউট এখানে ক্লিক করবেন, এরপর আপনি ক্লোজ করে দিয়ে বেরিয়ে যাবেন।